This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘায় উদ্বোধন হতে চলেছে প্রভু জগন্নাথের মন্দির। সেই নিয়ে গোটা বাংলা রীতিমতো উৎসবে মুখরিত। গোটা বাংলায় বিরাজ করছে এক শান্তির আবহাওয়া, এক আধ্যাত্মিক আবহাওয়া। প্রচুর সনাতনী মানুষ দীঘায় ভিড় করেছেন জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনের সাক্ষী থাকতে, জগন্নাথ দেবের পাদপদ্মে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করতে, নিজেদের পুজো অর্পণ করতে। শুধুমাত্র হিন্দু সনাতনীরা নয়, এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে, যার শুভ উদ্বোধন আগামীকাল অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে, সেই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষরা ভিড় জমাচ্ছেন দীঘায়। কিন্তু বিজেপি আছে বিজেপিতেই। তারা এই জগন্নাথ মন্দির নিয়েও রাজনীতি করতে পিছপা হচ্ছেন না। সব থেকে বেশি করে যিনি রাজনীতি করছেন তিনি শুভেন্দু অধিকারী। সে নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে যে খবর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা এই বিজেপি দলেরই একজন বিধায়কের বক্তব্য। বিজেপি দলের বিধায়ক সাধারণ মানুষকে নির্দেশ দিচ্ছেন পুলিশকে কুপিয়ে খুন করতে। আমরা শুনেছি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য, আমরা শুনেছি শুভেন্দু অধিকারীর মন্তব্য। অর্জুন সিং থেকে সুকান্ত মজুমদার সহ বিজেপির তাবর ছোট, মাঝারি, বড় মাপের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে থাকেন। কিন্তু এই মন্তব্য, সমস্ত মন্তব্যকে ছাড়িয়ে গিয়েছেন বিজেপির এক বিধায়ক। মন্তব্য করছেন পুলিশকে কুপাতে হবে, টেবিলের তলা থেকে বের করে কুপিয়ে মারতে হবে। অর্থাৎ বাংলার পুলিশ, পশ্চিম বাংলার পুলিশকে কুপিয়ে মারার নিদান দিচ্ছেন বিজেপি বিধায়ক। সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। রাজনীতি সম্পর্কে সচেতন মানুষজন এবং যারা বিজেপি দল সম্পর্কে খবর রাখেন, তারা মোটামুটি ভাবে সকলেই জানেন যে বিজেপি মূলত ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিজেদের সংগঠন বিস্তার করেছে। সেই বিজেপি যে ধর্মীয় উস্কানিমূলক কথা বলবে, এ কথা মোটামুটি ভাবে সকলেই এখন জানেন, বা এটি খুব স্বাভাবিক। কিন্তু সেই বিজেপির নেতা নেত্রীরাই এখন নিদান দিচ্ছেন পুলিশকে মারতে হবে। অর্থাৎ এই মুহূর্তে বিজেপি পুলিশকে জনগণের শত্রু হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে মারতে হবে, ঢিল ছুঁড়ে মারতে হবে। ওই কাশ্মীরে যারা উগ্রবাদীদের সমর্থন করে তারা যেমন সেনাবাহিনীকে ঢিল ছুঁড়ে মারে, সেরকম ঢিল ছুঁড়ে মারার নিদান দেননি। রীতিমতো মাওবাদীদের স্টাইলে, জঙ্গিদের স্টাইলে, মাওবাদীরা যেরকম পুলিশদের অপহরণ করে খুন করে, জঙ্গিরা যেরকম ভারতবর্ষের পাহারাদার যারা যারা দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত করেছে সেই সেনাবাহিনীকে অতর্কিতে গুলি চালিয়ে খুন করে, বিজেপির এই বিধায়ক পুলিশকে সেভাবে খুন করার নিদান দিচ্ছেন। বলছেন যে যাও থানায় গিয়ে পুলিশ যদি টেবিলের তলায় লুকিয়ে থাকে তাদের বের করে কুপিয়ে খুন করো। কে বলছেন এই কথা? বলছেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার। কি এই ঘটনা, সেই নিয়েই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। সেই খবর অনুযায়ী সনাতনীরা পুলিশকে কুপিয়ে মারুন, বিজেপি বিধায়কের নিদানে দায়ের মামলা। অর্থাৎ বিজেপি বিধায়ক বলছে সনাতনী যারা আছো তারা যান পুলিশকে কুপিয়ে মারুন। এরপরে তো মামলা হওয়া স্বাভাবিক। রীতিমতো উস্কানিমূলক মন্তব্য, পুলিশের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার মতো কাজ, মামলা তো হবেই। আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা সংবাদপত্রে পড়েছি যে মাওবাদীরা পুলিশদের ডেকে নিয়ে গিয়ে খুন করত, পুলিশদের উপরই মাওবাদীদের টার্গেট থাকতো। আজকে বিজেপি মাওবাদীদের সুরে কথা বলছে, বিজেপি বিধায়ক মাওবাদীদের মতো কথা বলছে। তাদের দলের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখার সময় বলবে যে দেশ থেকে মাওবাদ নির্মূল করে দেব, আর তাদের দলের বিধায়করাই মাওবাদীরা যে স্টাইলে পুলিশদের খুন করত সেই স্টাইলেই বলছে পুলিশদেরকে কুপিয়ে খুন করতে হবে। বিজেপির বিধায়ক বলছে, প্রতিবেদনে বলছে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পুলিশকে কুপিয়ে মারুন নিদান দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক।
উস্কানিমূলক কথা বলায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অর্থাৎ এই বক্তব্য রেখেছেন বিজেপির বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, তৃণমূল কংগ্রেস দায়ের করেছে। এক্ষেত্রে বিজেপি বিধায়ক যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল। শুধু তৃণমূল কংগ্রেস কেন, যে কোনো সুস্থ মানুষ, সুস্থ স্বাভাবিক চিন্তা সম্পন্ন শান্তিপ্রিয় মানুষজন এই ধরনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে। এই খবরের পরবর্তী অংশে বলছে, রবিবার রাতে গাইঘাটার ঘোজা বাজারে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্বপন তার বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতাদের কড়া সমালোচনা করেন, পাশাপাশি পুলিশকে মারারও নিদান দেন। বিজেপি বিধায়ক সভা করবেন, পথসভা করবেন, স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রাজ্য, এখানে যে কোনো দল পথসভা করতে পারে। পথসভায় বিজেপি বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সমালোচনা করেছেন, করতেই পারেন। রাজনৈতিক দল হিসাবে অন্য রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের সমালোচনা করা খুবই নর্মাল ব্যাপার, কোনো অপরাধ নেই তাতে। আমরা একবারও বলছি না যে মুখ্যমন্ত্রী বা পুরমন্ত্রীর সমালোচনা করে বিজেপি বিধায়ক অপরাধ করেছেন, কিন্তু এই বিজেপি বিধায়কই পুলিশকে মারার নিদান দিচ্ছেন, যেটি কখনো মেনে নেওয়া যায় না। এই পুলিশরা মনে রাখতে হবে, যাদের বিরুদ্ধে এই বিজেপি বিধায়ক বলছেন যে পুলিশকে মারতে হবে, এই পুলিশরাই নিজেদের ছুটি, নিজেদের সংসার, নিজেদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাটানোর সময় সমস্ত কিছু বিসর্জন দিয়ে পুজো থেকে শুরু করে ঝড় বৃষ্টি বাদল বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ায়। আর সেই পুলিশকেই মারার নিদান দিচ্ছে কে? বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। খবরের শেষ অংশে বলছে, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, সনাতনীদের বলছি আপনারা হাতে শস্ত্র তুলে নিন। পুলিশ টেবিলের তলায় লুকালে টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে মারুন। পাশাপাশি 2026-এর ভোটে রাজ্যে পালাবদল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল নেতাদের ঘর থেকে ডেকে এনে মারবে সাধারণ মানুষ। অর্থাৎ বিজেপি বিধায়ক পুলিশকে কুপিয়ে খুন করার নিদান দিচ্ছেন, বলছেন পুলিশ যদি টেবিলের তলায় গিয়ে লুকিয়ে থাকে তাহলে টেবিলের তলা থেকে কুপিয়ে কুপিয়ে তাদের মারতে হবে। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর থেকে ডেকে এনে মারতে হবে। সুস্থ অবস্থায় আছেন, এত হিংসা মনে, এত হিংসা, বুঝতে পারছেন যাদের মাত্র 77টি বিধায়ক এই মুহূর্তে বিরোধী দলের আসনে রয়েছে, সেই 77 থেকে বিধায়কের সংখ্যা 65-তে নেমে গিয়েছে। ক্ষমতায় নেই তাতেই বলছে পুলিশকে কুপিয়ে খুন করতে হবে, তৃণমূল নেতাদের ঘর থেকে ডেকে মারতে হবে। যদি এই দল কোনোভাবে বাংলায় ক্ষমতায় চলে আসে তাহলে বাংলার পরিস্থিতি কি হবে? বাংলার যে কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি পরিবেশ বাংলায় বিরাজ করে, সেই পরিবেশের জন্য সব থেকে ভয়ঙ্কর যে মানসিকতা, সেই মানসিকতার লালন পালন করছে, সেই মানসিকতার চাষ করছে বিজেপির স্বপন মজুমদারের মতো বিধায়করা। দর্শক বন্ধুরা, এই ধরনের বক্তব্য শুনবার পরে, জানবার পরে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।